বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে সমাজসেবা যে অধিদপ্তর রয়েছে, আপনারা জানেন যে আসলে 64টি জেলা নিয়ে কিন্তু বাংলাদেশ, এবং এই 64টি জেলার অধীনে কিন্তু অসংখ্য উপজেলা রয়েছে, সেগুলোতে রয়েছে একটি করে সমাজসেবা কার্যালয়। তো ভিউয়ার্স, তার আগে আমি আপনাদেরকে একটা সঠিক খবর দেই যে আসলে 16 তারিখ থেকে কিন্তু আপনাদেরকে ভাতার টাকাগুলো দেওয়া সম্ভব। এটা কিন্তু 100% কথা। কিন্তু আসলে কিভাবে সম্ভব এই বিষয়টা জানতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আজকে কিন্তু সেগুনবাগিচা অফিস থেকে যেই তথ্যটি নেওয়া হয়েছে, তো সেই তথ্য অনুযায়ী আপনারা জানেন যে 64টি জেলার মধ্যে বাংলাদেশের কিন্তু 64টি জেলায় অলরেডি তাদের যে প্যারোলের চিঠিগুলো তারা পেয়েছিল, সেই সকল প্যারোলগুলো কিন্তু অলরেডি পাঠানো শুরু করেছে। আপনারা জেনে খুশি হবেন যে বিশেষ করে ঢাকা বা অন্যান্য যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ দক্ষিণাঞ্চলের জেলাগুলো, তাদের কিন্তু কাজ প্রায় 99%, কেউ 95%, কেউ 92%, এরকমভাবে কিন্তু কাজগুলো শেষ করে দিয়েছে। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আমি যেটা দেখলাম যে বাংলাদেশের সেই 64টি জেলার মধ্যে অলরেডি প্রায় মনে করেন যে, অর্থাৎ অ্যাভারেজ ধরতে গেলে প্রায় 60% উপরে কিন্তু আপনাদের যে প্যারোল তৈরির কাজটা, এটা কিন্তু গতকালকেই শেষ করা হয়েছে রাত প্রায় 2টার দিকে। তো এবং রাত 2টার দিকে যেহেতু শেষ করা হয়েছে, শেষ করে কিন্তু তথ্যগুলো পাঠিয়ে দিয়েছে ঢাকা সেগুনবাগিচা অফিসে। তো সেগুনবাগিচা অফিস কি বসে থাকবে? না, সেগুনবাগিচা অফিসও কিন্তু কালকে সারাদিন কাজ করেছে এবং তারা কিন্তু টোকেন তৈরি করেছে। এবং আজকে শুক্রবার, আজকেও কিন্তু তারা আপনাদের যেই টোকেনগুলো তৈরি করা দরকার সেগুলো কিন্তু টোকেনগুলো তৈরি করা শেষ করতেছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে কালকে কিন্তু শনিবার, এবং কালকে যে সমস্ত অফিস যদিও বন্ধ রয়েছে, এবং আজকে শুক্রবার, আজকে কিন্তু এখন পর্যন্ত সমাজসেবা যে কার্যালয়গুলো রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি উপজেলায় এখন পর্যন্ত কিন্তু কাজ চলতেছে। তো আমি আশা করব যে কালকে হয়তো বেলা 12টা বা 1টার আগেই কিন্তু সমস্ত যেই মনে করেন যে উপজেলাগুলো রয়েছে সবার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো কেউ যদি জমিদারি মনে করে যে আসলে হয়তোবা 2 দিন 1 দিন বৃদ্ধি করে দিবে, এটার জন্য হয়তোবা তাকে কিন্তু জবাবদিহি করতে হবে ওই সকল উপজেলাকে। কিন্তু আপনাদের জন্য যেই সুখের খবরটা, সেটা হচ্ছে যে আপনারা যে একটা আতঙ্কের মধ্যে ছিলেন যে আসলে আপনাদের মনে করেন যে কাঙ্ক্ষিত যে ভাতার টাকাটা, অর্থাৎ তৃতীয় কিস্তি, এটা হয়তো আপনারা আর পাবেন না। কিন্তু আপনাদের সমস্ত কিছু সংখ্যা কেটে গিয়ে আপনারা দেখলেন যে অনেকজনই কিন্তু এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিভিন্ন প্রকার মন্তব্য করতেন, যদিও আমি প্রোটেকশন করতাম, কারণ একজন মালিককে অপমান করা কখনোই উচিত নয়। আসলে উনি কিন্তু আপনাদের জন্য এই সকল কাজগুলো করেছে যে শুক্রবার এবং শনিবার যদিও বন্ধ, এবং বৃহস্পতিবার হাব অফিস থাকার পরেও উনি কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ চাপ দিয়ে প্রত্যেকটি উপজেলার যে কার্যালয় রয়েছে তাদের কাছ থেকে প্যারোল নিচ্ছে। এবং এটার সাথে আমিও একমত যে যখন একজন সরকারি কর্মকর্তা থাকবে তাকে কিন্তু সমস্ত সরকারি কাজগুলোই করতে হবে, সেটা হোক জরুরি কিংবা আদালতি, কিন্তু তাকে কাজগুলো করতে হবে, এটা 100%। আর যেহেতু বাংলাদেশে বর্তমান যে প্রশাসন রয়েছে বা যে মনে করেন যে সরকার রয়েছে, উনি কিন্তু সবচেয়ে বেশিভাবে তৃণমূলের মানুষদেরকে নিয়ে। তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে যেহেতু মনে করেন যে বৃহস্পতিবারে প্যারোল পাঠিয়েছে, আমি কিন্তু কালকেও বলেছিলাম যে প্রায় মনে করে বাংলাদেশের 500 উপজেলার মধ্যে প্রায় 250 উপজেলা কাগজপত্র পাঠানো কমপ্লিট। সেটা কিন্তু যে দুপুরের দিকে আমি বলেছিলাম, কিন্তু আজকে যে সন্ধ্যা পর্যন্ত খবর নিয়ে আমি জানতে পারলাম যে 64টি জেলার মধ্যে অ্যাভারেজ ধরতে গেলে প্রায় মনে করেন যে আপনার 50 থেকে 70% কাজ একেবারেই কমপ্লিট। কারণ এখানে কিন্তু উপজেলা অনুযায়ী কথাগুলো বলা যায় না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, সেই হিসেবে আমি আপনাদেরকে বলি যে যদি আজকের মধ্যে মনে করেন যে সমস্ত উপজেলা সমস্ত প্যারোলগুলো রাত 2টা বা 1টার মধ্যে পাঠিয়ে দেওয়া শেষ করতে পারে, তাহলে কালকে দেখবেন বা 16 তারিখের মধ্যে দেখবেন যে আপনাদের সমস্ত টোকেনগুলো কমপ্লিট করা শেষ। টোকেন যদি কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু সেগুনবাগিচা অফিস সেগুলোকে ট্রান্সমিট করে দেবে সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছে। আর বাংলাদেশ ব্যাংক তাদের যেই মনে করেন যে EFT আছে, সেটার মাধ্যমে টাকাগুলো পাঠিয়ে দেবে নগদ, বিকাশ, রকেট বা অন্যান্য যে ব্যাংকিং গেটওয়েগুলো রয়েছে তাদের মাধ্যমে। তার মানে আমি আপনাদেরকে যে বলেছিলাম যে 16 তারিখের পরে থেকে কিন্তু আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব আপনারা যারা এখন পর্যন্ত আপনাদের নগদ অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্টটি চেক করে দেখেননি, তারা অন্ততপক্ষে একবার চেক করে দেখুন যে আসলে আপনার KYC ঠিক আছে কিনা। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে টাকা আসার সময় অবশ্যই প্রতারক চক্র কিন্তু ওত পেতে থাকে, আপনাদেরকে পিনকোড, OTP কোড চাইতে পারে বা বলতে পারে যে আপনার ফোনের মধ্যে টাকা ঢুকান, তাহলে কিন্তু টাকা পেয়ে যাবেন। এই কাজগুলো কখনোই ভুল করে করবেন না। তো ভিউয়ার্স, ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কথা বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন।